নারায়ণগঞ্জের কাঁচপুরে সোনাপুরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের 7 জন দগ্ধ হয়েছে। আহতদের রাজধানী জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার রাত 11টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় হাসপাতালে। প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় সেখানে কাজ করছিলেন তারা। এই সময় পাশের ফুটপাতের নিচে দিয়ে যাওয়া লাইনের গ্যাসের পাইপে বিস্ফোরণ ঘটে। এতে ওয়ার্কশপটির মালিক জাহাঙ্গীরের ছেলে সুলতান ও জয় নামের এক যুবক সহ 7 জন আহত হন। পরে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় 2 জনকে। বাকি 5 জনকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে জয়ের সর্বোচ্চ 22%, সুলতানের 19% দগ্ধ হয়। দর্শক, শুরুতে যেমনটি আমরা বলেছিলাম, নারায়ণগঞ্জের কাঁচপুরে সোনাপুরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের 7 জন দগ্ধ হয়েছে। দর্শক, এই বিষয়ে আমরা জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন কাঁচপুর থেকে সহকর্মী শেখ ফরিদ। শেখ ফরিদ, এই যে বিস্ফোরণ, আসলে এই বিস্ফোরণটি কিভাবে হলো তা জানাবেন আমাদের, এবং আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার এই যে কাঁচপুর, এই স্থান থেকে দেখছেন যে গতকাল রাত 12টার সময় আবাসিক লাইন সংযোগে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার সময় কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু গতকাল রাত 12টার সময় এই স্থানটিতেই অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার সময় প্রায় 7 জন শ্রমিক জমে থাকা গ্যাসে দগ্ধ হয়ে যায়। তাদেরকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটে ভর্তি, তাদের মধ্যে একজনের অবস্থা সংখ্যামুক্ত হলো, প্রায় 6 জনের অবস্থা আশঙ্কামুক্ত। এখানকার চিকিৎসক জানিয়েছেন। আমার সঙ্গে কথা বলছে গাজপুর তিতাস গ্যাস বিপণন কেন্দ্রের কর্মকর্তার সঙ্গে তারা জানিয়েছেন, তারা ঘটনাস্থলে পাঠিয়েছেন গ্যাস লাইন সংযোগ ঠিকঠাক করার জন্য। কিন্তু আমাদেরকে যে দীর্ঘদিন ধরে তারা অবৈধ সংযোগ দেওয়ার জন্য এই কাজগুলো অসাধু চক্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আমি স্থানীয়ভাবে তারা ঘটনা বলবেন কি জানছেন? কি কারণে গ্যাস সমস্যা হয়েছে? শেখ ফরিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানছিলাম বিস্ফোরণের ঘটনাটি। নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শেখ ফরিদ।